চট্টগ্রামে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। সন্ধ্যা কিংবা রাত, এমনকি দিনেও মশার কামড় থেকে নিস্তার নেই নগরবাসীর। মশার যন্ত্রণায় মসজিদেও ইবাদত করতে পারছেন না ধর্মপ্রাণ মুসল্লিরা। মশার জন্য নামাজ পড়া যাচ্ছে না, পিছনে মশা কামড়াচ্ছে এবং বাথরুমে গেলে বসা যাচ্ছে না, মশা কামড়াচ্ছে। চেষ্টা করলে কি হবে? এখানে তো এখন কিছুক্ষণ অল্প কিছুক্ষণ মারবে, এই কিছুক্ষণ পর আবার যে মশা হয়ে যাবে। চলতি বছর শীতের শেষে তাপমাত্রা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে মশার উপদ্রব। এই অবস্থায় মশক নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল নগরবাসী। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র ক্ষোভ ঝেড়েছেন চসিকের দায়িত্ব কর্তব্য নিয়ে। এমন পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণে শনিবার মাঠে নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এদিন বিকেলে নগরীর মহেশখালে মশক নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করেন সিটি মেয়র রেজাল করিম চৌধুরী। এ সময় তিনি মশা নিয়ে গবেষণার জন্য চসিকের উদ্যোগে একটি গবেষণাগার চালুর ঘোষণা দেন। মশক নিয়ন্ত্রণে পরিকল্পনার কথাও জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা একটা গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করছি এবং এটার প্রক্রিয়া চলছে। উইদিন দেড় মাসের মধ্যে আমাদের ল্যাবটা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা সমস্ত কিছু লার্ভা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে, অ্যাডাল্ট মশা সংগ্রহ করে এগুলো ল্যাবে রেখে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ওষুধ প্রয়োগ করে কোন ওষুধ এইখানে 95% কাজ হচ্ছে, 85% কাজ হচ্ছে, এই ল্যাব থেকে আমরা এটা রেজাল্টটা পাবো এবং সেই অনুযায়ী ওষুধ ব্যবহার করবো। আশা করি আমরা এটাতে সফল হব। মশা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি উল্লেখ করে মেয়র বলেন, কেবল ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য তিনি নাগরিকদের প্রতি 3 দিনে একদিন বাসায় জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননের সুযোগ কমানোর আহ্বান জানান। নালা নর্দমাগুলো যদি পরিষ্কার রাখতে পারি এবং জনগণকে যদি সচেতন করতে পারি এবং মজার ওষুধ প্রতিনিয়ত ছিটানো হচ্ছে, এটার জন্য আমরা অত্যন্ত তৎপর। আপনার সিভিক সেন্সটা যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে আসলে কিচ্ছু হবে না। ফেনা একটু হয়েছে, এটা যদি যে কোনো একজন একটু তুলে ফেললে হয়ে যায়। এটা হচ্ছে দেশের প্রতি মমত্ববোধ, এটা হচ্ছে দেশপ্রেম। এই প্রেমটা যদি আমরা সৃষ্টি করতে না পারি কোনো কিছুতেই সফলতা। জানা গেছে আসন্ন বর্ষা মৌসুমের আগ পর্যন্ত মশক নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম চলবে। প্রোগ্রাম উদ্বোধনের দিন গতকাল মহেশখালে কচুরিপানা অপসারণ ও ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়। প্রোগ্রামে প্রায় 150 জন স্প্রেম্যান, ফগার অপারেটর ও পরিচ্ছন্ন কর্মী অংশগ্রহণ করেন। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।